আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা ফিশ পালং খেয়েছেন রুই মাছ দিয়ে, কিন্তু পুঁই শাক দিয়ে একবার আমার মতন করে খেয়ে দেখুন, ফিশ পালংয়ের কথা আপনারা ভুলে যাবেন। তো আমি মাছ কেটে নিয়ে এসে 3 পিস মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা পুঁই পাতা, আর সামান্য মশলা নিয়েছি, একটুখানি আদা বাটা, পুঁই পাতা সেদ্ধ করে আমি পেস্ট করে নিয়েছি, অল্প ছানাকে আমি পেস্ট করে নিয়েছি, আর নিয়েছি টক দই। তা আমি কড়াইতে গরম করে আমি সাদা তেলেই রান্নাটা করব। তো তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এপিট ওপিট দেখুন লাল করে ভেজে নিচ্ছি, বেশ কড়া করেই মাছটা ভাজবো। তো আমার দেখুন ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি মাছটাকে। ওই তেলে আমি আর তেল দেবো না, এই তেলেই আমি রান্নাটা করব। তো সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে না আদাটা ছিটকায়। তো আমি অল্প একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে যেই পুঁই শাকের যে পাতাটা আমি পেস্ট করে রেখেছিলাম ওটাকে আমি দিয়ে দিচ্ছি। বেশ ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে শাকের কাঁচা গন্ধটা চলে যায়। তো আমার নাড়ানো হয়ে গেছে, ফেটানো টক দইটা 3 চামচ আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে বেশ নাড়িয়ে চাড়িয়ে একটু শুকনো করে নিয়ে অল্প জল দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলা অ্যাড করব যাতে না পুড়ে যায়। তো আমি আন্দাজ মতন এখানে নুন 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ করে অল্প কষিয়ে নিচ্ছি। অল্প একটু জলটা মরে আসলে আমি ছানা যে পেস্ট করে রেখেছিলাম ছানা পেস্টটা দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে খুন্তি দিয়ে নাড়তে থাকবো যাতে ছানাটা না ডালা পাকায়। তো দেখুন আমার হয়ে গেছে। এবারে আমি আন্দাজ মতন জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে ফুটে আসলে আমি মাছগুলো দিয়ে দেবো। তো আমার ফুটে গেছে, মাছ দিয়ে দিচ্ছি। প্রায় হয়ে এসছে আমার। এই অবস্থায় দেখুন আমি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর একটা লেবু চুপড়ে দিচ্ছি। তো দেখুন একদম রান্নাটা আমার মাখো মাখো হয়ে গেছে। চলুন নামিয়ে নেওয়া যাক। তো আমাদের রেডি হয়ে গেছে পুঁইতে রুই মাছ। তো ভালো যদি লেগে থাকে অনুরোধ রইল আপনারা একবার রান্না করে খাবেন। ধন্যবাদ।